রহিম, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা পদার্থবিজ্ঞান 1 নন মেজর অনার্স প্রথম বর্ষের। তো এটার আমি একটা শর্ট সাজেশন দেবো। এটা হচ্ছে একদম ফ্রি। আপনারা প্রথমত আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে গ বিভাগ করতে হবে আগে। আপনাদেরকে গ বিভাগটা আগে পড়া লাগবে, এরপরে হচ্ছে খ বিভাগ, এরপরে আপনার ম্যাথগুলো। ম্যাথগুলো খুবই ইজি। তো ম্যাথে অত প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই। প্রথমত আমরা দেখি যে ক বিভাগগুলোর জন্য আপনাদেরকে কি পড়া লাগবে। আর আরেকটা কথা আমি ভিডিও শুরুতে বলি, এটা যেহেতু আমাদের ফ্রি সাজেশন, তো এখানে আমি খুবই তুলনামূলক খুবই কম অঙ্কগুলো দেবো এবং কম প্রবলেম গুলো দেবো। এখান থেকে ধরুন আমি বিগত যে পরীক্ষাটা হলো অ্যানালিটিক ভেক্টর এবং জিওমেট্রি, এর পূর্বে লিনিয়ার অ্যালজেব্রা, এটাতে আমি ফ্রি সাজেশন দিয়েছিলাম। তার আগে তো আমি ফ্রি সাজেশন গুলো অধ্যায় ভিত্তিক দিয়ে দিচ্ছি, এরকম করে স্পেসিফিকলি ম্যাথগুলো দিইনি। ঠিক আছে? তো ফ্রি সাজেশনের তার আগে আপনারা জেনে, যারা আমাদের নতুন এই ভিডিও দেখছেন বা যারা নতুন দেখবেন, যারা আমাদের সাথে অতটা পরিচয় নাই আম তাদের সাথে, তারা হয়তো দেখবেন, তাদের জন্য, তাদের উদ্দেশ্যে বলি যে আমাদের বিগত পরীক্ষায় আমি প্রুফ তাহলে আপনাদেরকে দেখাতে পারি এখনই। আমাদের বিগত পরীক্ষা অ্যানালিটিক ভেক্টর এবং জিওমেট্রিতে আমাদের বিভাগে এখানে আমি টোটাল 9টা প্রশ্ন দিয়েছিলাম, এখানে আমাদের 4টা আসছে, এখানে মার্ক করা আছে, আমাদের ফেসবুক পেজেও দেওয়া হয়েছে। একই সাথে গ বিভাগে আমি 9টা দিয়েছিলাম, তো 9টার মধ্যে থেকে 4টা হুবহু কমন আসছে। ঠিক আছে, একদম হুবহু প্রশ্ন কমন আসছে। তো আজকে যেহেতু আমি ফিজিক্স 1 এর সাজেশন দেবো, তো এখানে আমি আর সেগুলোতে যাচ্ছি না। এখন আমি আপনাদেরকে পর্যায়ক্রমে সাজেশন দেবো, তাই ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনারা কোথা থেকে দেখতেছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান, আর ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই। তা না হলে আমরা ফিজিক্স 2, কেমিস্ট্রি, স্ট্যাটিস্টিক্স এগুলো সাজেশন ফ্রি সাজেশন দেওয়া হবে না। ঠিক আছে? সো আপনাদের একটা শেয়ার বা লাইক এবং কমেন্ট আপনাদের এই আমাদের পরীক্ষার আগে সাজেশন দিতে অনুপ্রাণিত করে। এখন আপনারা যদি ভিডিওতে তেমন রেসপন্স না পাই আমি, তাহলে কিন্তু আমি আর পরীক্ষার, এই যে আপনাদের পরীক্ষা হবে 14 তারিখে, আজকে দেওয়া হচ্ছে 9 তারিখে সাজেশনটা দেওয়া হচ্ছে। তো আপনাদেরকে অনেক আগে দেওয়া হচ্ছে। আর যদি আপনাদের সেরকম প্রপার রেসপন্স পাই, তাহলে হচ্ছে যে এরকম সময়ে দিয়ে দেবো। আর পেইড সাজেশন থেকে 100% কমন আসছে ইনশাল্লাহ। পেইড সাজেশনের বিষয় বলি, পেইড সাজেশন আমাদের প্রতিটা পেইড সাজেশন মাত্র 60 টাকা করে, সলিউশন 110 টাকা করে। টোটাল সাজেশন প্লাস সলিউশন মাত্র 170 টাকায়। পেইড সলিউশন নিতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। তো সর্বপ্রথম আমরা ক বিভাগের জন্য আমি দেখাই যে ক বিভাগে আপনাদেরকে 2016 থেকে 2022 সালের প্রশ্নগুলো পড়বেন। বিশেষ করে জোর সালগুলো বেশি গুরুত্বপূর্ণ। এখানে আমি জোর সাল এবং বিজোড় সালে কিছু প্রবলেম দিয়ে দিছি। তো আপনারা বুঝতেই পারছেন যে এখান থেকে যে জোর সালগুলো প্রশ্ন আছে, এই সালের প্রশ্নগুলো আপনারা আগে সমাধান করবেন, এরপরে হচ্ছে বিজোড় সালের প্রশ্নগুলো সমাধান করবেন। এখন আমরা খ বিভাগের দেখি যে খ বিভাগের কোন প্রশ্নটা আমি দিয়ে দিছি। প্রথমত আমরা নাম্বার ওয়ানে রাখছি পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কাজ শক্তি উপপাদ্যটি প্রমাণ করো। এটা 2022 সালে আসছে, 20 সালে আসছে, 17 সালে আসছে। তো এটা আপনারা পড়লে আগে এটা প্রশ্ন পড়বেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে প্রমাণ করো যে টাউ ইকুয়াল আই ডি 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 ওমেগা বাই ডিটি। এটা 2020 সালে আসছে, এটা আপনারা পড়ে নেবেন। এরপরে যেমন কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি বিবৃত করো এবং প্রতিষ্ঠা করো। এটা 19 সালে আসছে, অর্থাৎ বিগত সালে আসছে, লাস্ট সর্বশেষ বিগত সালে আসছে। তো এটা আপনারা আগে পরে পড়বেন, আগে 2 পড়বেন। এরপর হচ্ছে কৌণিক ভরবেগে এবং টর্কের মধ্যে সম্পর্ক স্থাপন করো, এটা 2022 সালে আসছে। ঠিক আছে, এটা আপনারা পড়ে নেবেন। এরপরে মহাকর্ষীয় প্রাবল্য এবং মহাকর্ষীয় বিভাগের মধ্যে সম্পর্ক স্থাপন করো, 2022 সালে আসছে। ঠিক আছে, রিসেন্ট জোর সালগুলোতে আসছে। তো এটা আপনারা আগে পড়বেন। এরপরে হচ্ছে দেখা হবে পয়সনের অনুপাত -1 থেকে বড় এবং হাফ থেকে ছোট। এটা 2020 সালে আসছে এবং আপনার এটা 20 সালে আসছে, 16 সালে আসছে, 14 সালে আসছে। তার মানে এটা জোর সালে আসছে। তো এটা আপনারা বেশি গুরুত্ব দিয়ে পড়ে নেবেন। আর এখানে এখানে যেটা ছিল 21 সালের প্রশ্ন, সেটাতে এরপরে এরপরে যে প্রশ্ন আছে 7 নম্বরে রাখছি, সেটা হচ্ছে পৃষ্ঠ টান এবং পৃষ্ঠ শক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করে। এটা 2019 সালে আসছে, 17 সালে আসছে, 15 সালে আসছে, অর্থাৎ এটা বিজোড় সালে আসছে। এটা আপনারা পরে পড়বেন, আগে জোড় সালেগুলো পড়বেন। এরপরে 8 নম্বর যেটা রাখছি অগ্রগামী তরঙ্গের সমীকরণ প্রতিপাদন করো। এটা 20 সালে আসছে, 16 সালে আসছে, 12 সালে আসছে, অর্থাৎ জোড় সালগুলোতে আসছে। তো এটা আগে পড়বেন। এরপরে বিট এবং ব্যতিচারের মধ্যে পার্থক্য লিখো। এটা 20 সালে আসছে, 19 সালে আসছে, এটা তুলনামূলকভাবে একটু পরে পড়বেন। ঠিক আছে, যেহেতু এটা 19 সালে আসছে, 20 সালে আসছে এবং এটা বিজোড় সালের জন্য ইম্পর্টেন্ট, তো আপনারা এটা আগে পরে পড়বেন। আগে আপনারা যেগুলো জোড় সাল বলছি এইগুলো আগে পড়বেন। এরপর 10 নম্বরে যেটা আছে ফ্রানাইল শ্রেণী এবং ফানহাফার শ্রেণীর আবর্তনের মধ্যে পার্থক্য লেখো। এটা 21 সালে আসছে, 19 সালে আসছে, 17 সালে আসছে, অর্থাৎ এটা বিজোড় সালে আসছে। এটা আপনারা একটু পরে পড়বেন, আগে জোড় সালগুলো কভার করবেন। এরপরে ব্রুস্টারের সূত্র বিবৃত এবং ব্যাখ্যা করো। এটা 22 সালে আসছে, 20 সালে আসছে, 16 সালে আসছে, 12 সালে আসছে, অর্থাৎ এটা জোড় সালে আসছে। এটা আপনারা আগে পড়ে নেবেন। এখন আমরা গ বিভাগে যাচ্ছি। গ্রিনের উপপাদ্য বিবৃত এবং প্রমাণ করো। এটা 20 সালে আসছে, 14 সালে আসছে, 12 সালে আসছে।
এটা খুবই গুরুত্বপূর্ণ। অথবা এই গ্রিনের উপপাদ্য বিবৃত করো প্রমাণ করো এইটা, অথবা স্টকস এর উপপাদ্য বিবৃত করো প্রমাণ করো, এই দুটার মধ্যে একটা এবছর পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা এটা যেহেতু সমজাতীয় এই জন্য আমরা অথবা রাখছি। আপনাদের জন্য খুশির সংবাদ হলো গ্রিনের উপপাদ্য এবং স্টকস এর উপপাদ্য আমাদের ইউটিউব চ্যানেলে আছে। আপনারা আমাদের চ্যানেলের সেকেন্ড ইয়ারে অনার্স দ্বিতীয় বর্ষে এটা আপনাদের আছে। আপনারা অনার্স সেকেন্ড ইয়ার বা একই সাথে ফিজিক্স প্লেলিস্টে গেলেই পাবেন। অনার্স সেকেন্ড ইয়ারে ক্যালকুলাস যে প্লেলিস্ট, ক্যালকুলাস 2 আছে প্লেলিস্টটা, ওই প্লেলিস্টে এই দুটো উপপাদ্য দেওয়া আছে সুন্দরভাবে প্রমাণ এবং বিস্তারিত ব্যাখ্যা করে দেওয়া আছে বেসিক সহ। ঠিক আছে, যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে আপনারা ওখান থেকে দেখে নেবেন। এরপরে যেটা আছে 2 নম্বরে সরল দোলকের ক্ষেত্রে গতির শক্তির সংরক্ষণ সূত্র প্রমাণ করে, 2021 সালে আসছে। সেটা 2021 সালে সেটা পরে বলবেন। মানে 2 নাম্বারটা স্কিপ করতে পারেন, 2 নাম্বারটা স্কিপ করে আপনারা 3 নাম্বারে চলে যাবেন। 3 নাম্বারটা এটাও 21 সালে আসছে। এটা পাতলা বৃত্তাকার চাকরির কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করে। এটা 21 সালে আসছে, এটা 20 সালে আসছে। এটা আপনারা স্কিপ করবেন, আগে জোর সালগুলো পড়বেন। 4 নাম্বার যেটা আছে মুক্তি বেগের রাশিমালা নির্ণয় করো, এটা জোর সালে আসছে এবং 20 সালে আসছে, এটা একটু পরে পড়বেন। 19 সালে আসছে, 20 সালেও আসছে, তো এটা আপনারা একটু পরে পড়বেন। যেগুলো বেশি গুরুত্বপূর্ণ ওগুলো আগে পড়ে নেবেন। তারপরে এইটা যেমন একটি পাতলা সুষম গোলকীয় গোলকের অক্ষের উপর বহিস্থ কোনো বিন্দুতে মহাকর্ষ বিভাগের রাশিমালা প্রতিবেদন করে, এটা 22 সালে আসছে, 19 সালে আসছে। এটা আপনারা বেশি করে পড়বেন, এটা জোর সালে আসছে। এরপরে যেটা আছে যে প্রমাণ করো যে y ইকুয়াল 2n ইন্টু 1 প্লাস সিগমা, এটা 2022 সালে আসছে, 20 সালে আসছে। এটা আপনারা বেশি করে পড়বেন। এরপরে 17 সালে আসছে, যেহেতু এটা আপনারা বেশি গুরুত্বপূর্ণ, এটা আগে পড়বেন। এরপরে 7 নম্বরে যেটা থাকছে সেটা হচ্ছে দেখাও যে কোনো তরল পদার্থের বক্রতার অভ্যন্তরে অতিরিক্ত চাপ P ইকুয়াল 2T ইন্টু 1/r1 প্লাস 1/r2, এটা 21 সালে আসছে, 17 সালে আসছে, 15 সালে আসছে। এটা বিগত সালগুলো থাকছে, এটা আপনারা একটু পরে পড়ে নেবেন। তো এখান থেকে আপনারা এই যে শুধুমাত্র এই অংশগুলোর ক্ষেত্রে দেখুন যে কোনগুলো আগে পড়তে বলছি, কোনগুলো পরে পড়তে বলছি। যেগুলো আগে পড়তে বলছি ওগুলো আগে পড়বেন, আর যেগুলো পরে পড়তে বলছি ওগুলো পরে পড়বেন, সাইড লাইন হিসেবে, ব্যাকআপ হিসেবে। এরপরে যেটা আছে সরু নলের মধ্য দিয়ে তরলের প্রবাহের ক্ষেত্রে পয়সনের 45 সমীকরণ প্রতিষ্ঠা করে 22 সালে এসছে। এটা আপনার 22 সালে এসছে, এটা আপনার গুরুত্ব সহকারে পড়ে নেবেন। এরপরে যেটা আছে স্থির তরঙ্গের ক্ষেত্রে সুস্পন্দ বিন্দু এবং নিস্পন্দ বিন্দুর সৃষ্টির শর্ত প্রতিপাদন করে, এটা 22 সালে এসছে, 20 সালে এসছে, 18 সালে। এটা খুবই গুরুত্বপূর্ণ 9 নম্বর উপপাদ্যটা, 9 নম্বর প্রশ্নটা, উপপাদ্য না, এটা একটা প্রশ্ন। এটা জোর সালে আসছে তুলনামূলকভাবে, এটা বেশি গুরুত্বপূর্ণ। এরপরে 10 নম্বরে যেটা রাখছি সরল সন্নিহিত গতি কি এবং সরল সন্নিহিত গতিসীমার বৈশিষ্ট্য কি, এটা 19 সালে আসছে, 16 সালে আসছে, 13 সালে আসছে, অর্থাৎ বিজোড় সালগুলোতে আসছে। এটা আপনারা একটু পরে পড়ে নেবেন। এখানে আমি 3 টাইপের একটা প্রবলেম, একসাথে 3টা প্রবলেম রাখছি, কারণ এগুলো সবগুলো একই রকম জাতীয় প্রশ্ন। এরপর আছে সরল দোলগতির ব্যবকলনীয় সমীকরণ প্রতিপাদন করে এবং সমাধান বের করে, 2022 সালে আসছে, 19 সালে আসছে, অর্থাৎ এটা আপনার এই অথবাটা গুরুত্বপূর্ণ আছে। এরপরে আরেকটা রাখছি নিউটন রিং কি, নিউটন রিং এর সাহায্যে আলোর তরঙ্গ নির্ণয়ের তত্ত্ব প্রতিপাদন করে, এটা 22 সালে আসছে, 16 সালে আসছে। এটা আপনারা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনারা পড়ে নেবেন। অর্থাৎ এখান থেকে যে অথবা 3টা রাখছি, এখানের মধ্যে প্রথমটা বাদ দিয়ে বাকি 2টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা পড়ে নেবেন। এরপরে যেটা আছে 11 নম্বরে রাখছি, সেটা আছে সমতলে গ্রেটিং এর সাহায্যে একবর্ণী আলোর তরঙ্গ নির্ণয়ের পরীক্ষা বর্ণনা করো, এটা বিজোড় সালে আসছে, অর্থাৎ 21 সালে আসছে। এটা আপনারা একটু পরে পড়ে নেবেন। যেগুলো আমি আগে পড়তে বলছি এগুলো আগে পড়বেন, যেগুলো পরে বলছি ওগুলো পরে বলবেন। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন, আর পেইড সাজেশন পেতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন, 01701584350 নাম্বারে দেওয়া আছে। এই নাম্বারে যোগাযোগ করবেন। আর এই প্রশ্নগুলোতে আপনারা অবশ্যই আপনাদের বন্ধুদের মেনশন করবেন, আপনাদের বন্ধুদের শেয়ার করবেন। এখন আমি দেখা যায় গাণিতিক প্রবলেমগুলো কি কি রাখছি, গাণিতিক প্রবলেমগুলো যেহেতু অনেক বড় বড়, এগুলো আমি এসে যে এগুলোর লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ডেসক্রিপশন থেকে আপনারা একটু দেখে নেবেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এখানে আপনারা ছবিতে যা দেখতেই পাচ্ছেন তাই। যে ম্যাথগুলো আমি রাখছি এই ম্যাথগুলো আমি আর রিপিট করতেছি না, এগুলো কারণ এগুলো অনেকগুলো প্রবলেম আছে। টোটাল এখানে আমি 7টা ম্যাথ রাখছি, এই 7টার মধ্যে আবার একটা অথবা রাখা হয়েছে, অর্থাৎ 8টা ম্যাথ রাখছি। আর এই ম্যাথগুলা খুব ইজি, তুলনামূলকভাবে ইজি হয়, তো আপনারা একটু বেশি বেশি প্র্যাকটিস করলেই পেয়ে যাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যারা আমাদের পেইড সাজেশন নিতে চান এবং পেইড সলিউশন নিতে চান, তারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। আপনাদের জন্য একটা সুবিধা, যারা অন্যান্য ইয়ারে আছেন তাদের জন্য বলি, আমাদের অনার্স প্রথম বর্ষ থেকে 14th বর্ষ পর্যন্ত সকল কোর্স চালু আছে। আপনারা আমাদের পেইড কোর্স শিডিউল করতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। আর এই সাজেশনটা অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।